হ্যালো বন্ধুরা, তো আজকে আমরা একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি প্রত্যেক শনিবারের মতন এই শনিবারও। তো এই শনিবারে আজকে আমরা অ্যাডভেঞ্চার করব। কিসের অ্যাডভেঞ্চার করব সেটা দেখাবো, এই জায়গাতে কি আছে সেটা দেখাবো। এই মাঠ, একটা মাঠে এসেছি, এই মাঠে নাকি কি একটা শুনেছি, ভূতুরে কান্না ফান্না শোনা। এখানে এই স্কুলটার নাম হচ্ছে সন্তোষ বিদ্যালয়। তো এই স্কুলটাতে করোনার জন্য 2 বছর বন্ধ ছিল, ওই জন্য এখানে কিছু ভূতের কাণ্ড ঘটছে। ওই জন্য আজকে আমরা একজনকে অ্যাডভেঞ্চার করব আর তোমাদেরকে সব বলবো আমরা যা যা করব। আজকে তোমাদের এই স্কুলটার ব্যাপারে সবকিছু বলবো ওই ছেলেটার কাছ থেকে। এই যে বন্ধুরা, তো আজকে এখানে বাসিন্দার কাছ থেকে আমি জিজ্ঞেস করে নেবো কি কি আজকাল এখানে ঘটে। তো সেটা চলো জিজ্ঞেস করে নিয়ে। এখানে থাকে, তোমার নাম? আমার নাম হচ্ছে ইমরান। আমি এই স্কুলের পাশের বাড়িতে থাকি। এখানে যখন তখন রাত্রে কান্নার আওয়াজ শোনা যায়, এখানে লাইট লিপলিপ করে, যখন তখন যে সে হাসে, আমি রাস্তায় যাই তখন শুনতে পাই। এই ঘটনায় আপনি এখানে দেখতে পাচ্ছেন স্কুলগুলো যেমন হয়ে গেছে। আচ্ছা, স্কুলটা কতদিন ধরে বন্ধ রয়েছে? ওই হবে 2 বছর ধরে না, প্রায় হতে পারে মোটামুটি। আচ্ছা আচ্ছা, তাই হাসি কান্নার আওয়াজ তুমি শুনতে পেয়েছো কখনো? আমি অনেক আওয়াজ শুনতে পেয়েছি, পাশে বাড়িতে অনেক কেউ শুনতে পেয়েছে, সব ভয় দেখে কেউ বলে না। আপনি আপনাদের এই ভিডিওটা বললাম। তো তোমার কি মনে হয় এখানে কোনো ভূত আছে? আমার মনে হয় এখানে পাশে কোনো কবরস্থান আছে, ওইখানে মনে হয় হচ্ছে কবরস্থান থেকে মনে হচ্ছে না ভূতের কাণ্ড হচ্ছে, তাই দেখছো। এই কবরস্থানটা কি খুব পুরনো? অনেক পুরনো হয়ে গেছে, এখানে কোনো মাটি দেওয়া হয় না, দুটো কবর রয়েছে, তাই স্কুলে মনে হয় এরকম কোনো ঘটনা ঘটছে। এখানে কোনো মাটি দেওয়া হয় না, সে হাই রোড ওইদিকে মাটি দেওয়া হয়, অনেক কোনো কবর আছে। তোমার এখানে তোমার যখন ভয় লাগে তখন তোমরা কি করো? আমাদের যখন ভয় লাগে, আমার মা বাবা বলেছে যে এখানে যে কবরস্থান আছে, যখনই ভয় লাগবে আল্লাহর নাম নিয়ে মনে রাখবে যে আমরা নামাজ পড়ে আমাদের ভূত কিছু করতে পারবে না। তো আমাদেরকে এত কিছু বললো, এর জন্য কি থ্যাংক ইউ। তো এখানে যা যা আছে সব কিছু আমরা জানতে পেরেছি, এর জন্য আবার একটা থ্যাংক ইউ। তো আজকের ভিডিওটা এখানে শেষ করবো। লাইক করবে, সাবস্ক্রাইব করবে আর শেয়ার করবে। টাটা। তো এখানেই শেষ করছি ভিডিওটা। আসলে অনেক দেরি হয়ে গেছে, আমাদের বাড়িও যেতে হবে, তো এখানেই শেষ করছি।